শুভ সকাল বন্ধুরা। দেখুন আজকে আমি এঁচোড় চিংড়ি করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই সিজনে ফার্স্ট আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি হচ্ছে। এখানে আছে আমার হচ্ছে 1 কেজি এঁচোড় আছে। এইটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে দেখুন বয়েল করা আছে বন্ধুরা, এই যে দেখুন। আচ্ছা, এখানে আমি আলুটা গোটা দিয়েছি, যখন আমি করব তখন আমি আলুটা কুচিয়ে নেব। আর এইখানে আমার আছে 600 চিংড়ি মাছ আছে। এই যে চিংড়ি মাছটা আমি ভাজা বসিয়েছি বন্ধুরা, দেখুন এই যে 600 চিংড়ি মাছ আছে। আচ্ছা, এবার জিনিসগুলো দেখাচ্ছি কি দিয়ে কি করব। সর্ষের তেল দিয়ে আমি করব। আর আমি ফোড়ন দেবো হচ্ছে এখানে তেজপাতা, গরম মশলা, বড় এলাচ, জয়িত্রী, শাহজিরা, দেখুন বন্ধুরা। আর দেবো এখানে টক দই ফেটিয়ে দেবো, টক দই এখানে ফেটিয়ে দেবো। আর এখানে দেবো পেঁয়াজ দেবো, টমেটো একটা ছোট কুচিয়ে রেখেছি, একটু ধনে পাতা দেবো। আর হচ্ছে মশলার মধ্যে হচ্ছে দেখাচ্ছি আমি, দেখুন এখানে রেড চিল্লি পাউডার দেবো কালারের জন্য, যেহেতু ঝালটা কম দেবো বলে কালারটা নিয়ে আসার জন্য রেড চিল্লি পাউডার দিচ্ছি। আর এইখানে দিচ্ছি হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। আচ্ছা, আদা বাটা দেবো, রসুন বাটা দেবো, পরিমাণ মতো নুন মিষ্টি দেবো, নামাবার শেষে লাস্টে চিনি দেবো একটু, এছাড়া তরকারিতে একটু চিনি দেবো আমি। আর হচ্ছে এখানে দেবো নামাবার সময় ঘি দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো, আর কড়াইশুঁটি দেবো বন্ধুরা। দেখুন আমি যখন করব এছাড়া তরকারিটা, তখন আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা যে ভাজা যে দেখাচ্ছিলাম, এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি আস্তে আস্তে করে একটা করে মশলা দেবো। এখানে দিচ্ছি আমি সাদা এই তেজপাতা দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, দিয়েছি, শাহজিরে দিচ্ছি, এই যে শাহজিরে দিচ্ছি এখানে, দেখুন বন্ধুরা শাহজিরে দিয়েছি। আচ্ছা, এখানে জয়িত্রী আর বড় এলাচ দিচ্ছি, একটা বড় এলাচ আর দুটো জয়িত্রীর পাপড়ি দিচ্ছি। আচ্ছা, আমি গ্যাসটা সিমে করে দিলাম। আচ্ছা, আমি এবারে এখানে দেবো পেঁয়াজটা দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিটা আর টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো লাস্টে। আমার লঙ্কাগুলো ধোয়া আছে, আমি এখানে রাখবো। আচ্ছা, আমি যে বলেছিলাম যে গোটা যে আলুটা দিচ্ছি, সেই আলুটা আমি কেটে নিচ্ছি। একখানাই আলু দিয়েছি আমি এখানে। দেখেছেন বন্ধুরা, আলুটা খুব একটা সেদ্ধ হয়নি, শুধু একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে কাটলুম, দেখলেন তো, কিছু গলিও নি কিছু না। এই যে আলুটা, এই যে আমি দেখুন এবারে এখানে আদা বাটা দিচ্ছি। যেহেতু এঁচোড় রিচ রান্না হবে, 2 চামচ আদা বাটা দিয়েছি। রসুন দিয়েছি বাটা, রসুনটা পরিমাণে কম দিচ্ছি। আচ্ছা, একটু মশলাগুলো একটু হোক। এবারে আমি একটা একটা করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিচ্ছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। জিরে গুঁড়ো দিচ্ছি, 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিলাম, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি।
রেড চিলি পাউডারটা দিচ্ছি কালারের জন্য 1 চামচ। আচ্ছা, এবারে আমি মশলাটা কষবো। বন্ধুরা, এই যে মশলাটা যে আমি যে করছিলাম সব রকমের দেখিয়েছি আপনাদেরকে। এবারে যেহেতু আলুগুলো অল্প সেদ্ধ আছে বলে এবারে আলুগুলো দিচ্ছি এর মধ্যে। আলুগুলো দিয়ে কষছি। আলু এঁচড় একসঙ্গে দিয়ে দিই, মোটামুটি কিছুই হবে না, সবই ঠিক আছে, কষতে তো হবে বন্ধুরা। একবার বন্ধুরা আমার এটাকে রান্নাটাকে শেয়ার করুন সবার সঙ্গে, নিজেরা করে খান, লোককে দেখান, আর একটা সাবস্ক্রাইব করবেন, ভিউ দেবেন আমার চ্যানেলটাতে। আপনারা সবাই দেখুন, লাইক দিন, কমেন্ট করুন বন্ধুরা, সবাই দেখুন ঘুরে ঘুরে। আচ্ছা দেখুন, আমি এইটাকে কষছি। এবারে টক দই দেবো এর মধ্যে। দেখুন টক দইয়ের মধ্যে আমি একটু নুন আর চিনি যেটা লাগবে, নুন আর চিনি এর মধ্যে আছে, কিন্তু পরিমাণ মতো নুনটা দিইনি, নুনটা একটুখানি দিয়েছি, কিন্তু চিনিটা আমার পরিমাণ মতন আছে, যতটুকু দরকার আমার। আমি ফেটাচ্ছি এটা। দেখুন আমি টক দইটা, চিনিটা, নুনটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, লাস্টে নামাবার সময় আমি কড়াইশুঁটি আর ধনে পাতা দেবো। এই যে নুনটা দিচ্ছি বন্ধুরা এখন পরিমাণ মতন। এতে নুন দিয়ে সেদ্ধ করা আছে, চিংড়ি মাছেও নুন দেওয়া আছে, সেই জন্য আমি নুনটা দিচ্ছি এখন এইটুকুই। প্রয়োজন পড়লে তারপরে আবার দেবো। নুন দিলাম। আচ্ছা, এবারে আমি দিচ্ছি এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি যে এঁচড়ের তরকারিটা করছিলাম দেখাচ্ছিলাম, এই দেখুন দেখেছেন এঁচড়, আলু, চিংড়ি মাছ সব গোটা গোটা আছে, এই যে দেখুন বন্ধুরা। আচ্ছা, আমি এর মধ্যে দেবো গরম মশলা, দেবো একটু। এটা একদম নামাবার পথে চলে এসছে। আমি গোটা গরম মশলাও দিয়েছি, গুঁড়োও দিচ্ছি নামাবার জন্য একটুখানি। 1 চামচ গোটা গরম মশলা গুঁড়ো দিল। আচ্ছা, আমি 1 চামচ ঘি দিচ্ছি। এই যে ঘিটা দিচ্ছি দেখুন, আর 1 চামচ দিচ্ছি। আমি দেখুন 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে আমি এবারে এইটাকে দেখাচ্ছি আপনাদেরকে নাড়িয়ে। বন্ধুরা, আমার এই এঁচড়টা হয়ে গেছে। একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, আমার রান্নাটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আপনারা যেন আমার পাশে সবসময় যেন থাকেন, এইভাবে দুহাত তুলে যেন আশীর্বাদ করুন আপনারা আমাকে, আমি এইভাবে যেন পথ চলতে পারি বন্ধুরা। দেখুন বন্ধুরা।